নমস্কার। একজন খুব ভালো কোশ্চেন করেছেন যে তিনি একটা ইনজাংশন পেয়েছিলেন কোর্ট থেকে ডিফেন্ডেন্টের এগেনস্টে যাতে আনঅথরাইজড কনস্ট্রাকশন করতে না পারে। কোনো কারণে ইনজাংশনটি ভ্যাকেট হয়ে যায়। ইনজাংশন নেওয়ার আগে তিনি ছবি তুলে রেখেছেন কত অবধি কনস্ট্রাকশন হয়েছে বা হয়নি। যাই হোক, সেই ছবিটা কোর্টে অ্যানেক্সার করেছেন প্লেন্টের সঙ্গে, ইনজাংশন অ্যাপ্লিকেশনের সঙ্গে। তারপর কমিশন অ্যাপ্লিকেশনে করেছেন ইনজাংশন পাওয়ার পরে, কমিশনও গিয়ে দেখে এসছে কতদূর কাজ হয়েছে বা হয়নি। এরপরে আনফর্চুনেটলি তার ইনজাংশনটার এক্সটেনশন হয়নি, কারণ তার লয়ার ইনজাংশন অ্যাপ্লিকেশন এক্সটেনশনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফাইল করেননি, ফলে ইনজাংশন ওটা ভ্যাকেট হয়ে গেছে। তো আরেকটি দুর্ভাগ্যবশত তার লয়ার সেটা তাকে ইনফর্মও করেননি, তিনি জানতেনই না। এবং এটা হয়েছে ঠিক গরমের ছুটি পড়ার কয়েকদিন আগের বছরের ঘটনা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। গরমের ছুটি আমাদের 15 দিন মতো পড়ে, তার মধ্যে কিছু কোর্ট থাকে খোলা। এবার ইনজাংশনটা ভ্যাকেট হতে ওই 15 দিনে ডিফেন্ডেন্ট প্রায় অনেকটাই কনস্ট্রাকশন ফার্দার করেছে ডে অ্যান্ড নাইট। এবার উনি পুলিশের কাছে গেলেন, বললেন কোর্টে ইনজাংশন আছে। পুলিশ বলল ইনজাংশন শো করুন। তখন সেটা দেখেন তার ইনজাংশন অলরেডি এক্সটেন্ড হয়নি, অ্যাড ইন্টারিম ইনজাংশন পিটিশনটা পেন্ডিং আছে। পুলিশ বলে সিভিল কোর্টে আপনি যখন কেস করেছেন আমাদের এখতিয়ারে নেই, আপনি কর্পোরেশনে কমপ্লেন করুন। কর্পোরেশনে কমপ্লেন করলেন, কনস্ট্রাকশন বন্ধ হলো না, উল্টে ডিফেন্ডেন্ট বললো আমার এগেনস্ট ইনজাংশন ছিল, ইনজাংশন ভ্যাকেট হয়েছে, আমি কনস্ট্রাকশন করছি। কর্পোরেশন যথারীতি আর কোনো ইন্টারফেয়ার করলো না, যদিও করা উচিত ছিল। কী কারণে করলো না আপনারা বুঝতেই পারছেন। পুলিশও ইন্টারফেয়ার করলো না, কী কারণে সেটা আপনারাও জানেন, আমিও জানি। সব কিছু বলাটা ঠিক নয়, উচিত নয়, আন্ডারস্টুড। ততদিনে মোটামুটি বেশ কিছুটা কনস্ট্রাকশন হয়ে গেছে। তারপরে উনি আবার কোর্ট খোলার পর কোর্টে মুভ করলেন, এই ইনজাংশনটা এক্সটেন্ড করার জন্য আবেদন করলেন। সেই আবেদনটি গ্রাহ্য হলো, ফার্দার ইনজাংশনটা এক্সটেন্ড হলো। এবার উনি কী করলেন, একটা অ্যাপ্লিকেশান করলেন ভাঙার জন্যে, যে ইনজাংশন ভায়োলেট করে কাজ হয়েছে, ইনজাংশনটা রেস্টোর হয়ে গেছে, সুতরাং ওটা কন্টিনিউ হিসেবে ধরা হবে, এই ইনজাংশনটা কন্টিনিউ করছে। আইনটা কিন্তু সেটা বলছে না। ইনজাংশন নেই, সেই পিরিয়ডে কাজ করেছে। এবং সমস্যাটা হলো প্লেন্টিফ কী করেছিল, যত অবধি কাজ হয়েছিল তার একটা ছবি তুলে দিয়েছিল। সুতরাং ইনজাংশন ভ্যাকেট হওয়ার পর কাজ হয়েছে, ইনজাংশন রেস্টোর হওয়ার আগেই যতটা কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার ডিফেন্ডেন্ট ছবি তুলে সেটা কোর্টে প্লেস করেছেন, আমার ইনজাংশন ছিল না, আমি কাজ করেছি, আমার কোনো লিগাল বার নেই। কোর্টও কিন্তু এখানে নিরুপায় হয়েছেন, ওই অ্যাপ্লিকেশানটি খারিজ করে দিয়েছেন, প্লেন্টিফের অ্যাপ্লিকেশন। তবে এটা বলেছেন যে আপনি সিভিল কোর্ট, আপনি কর্পোরেশনের কাছে অ্যাপ্রোচ করতে পারেন, যদি উনি আনঅথরাইজ কনস্ট্রাকশন করে থাকেন, কর্পোরেশন উইল টেক নেসেসারি স্টেপস, এটা বলে দিয়েছে অর্ডারে। এখানে কথা হলো যে যদি স্টে অর্ডারটা রেস্টোর হয়ে যায় বা ইনজাংশনটা রেস্টোর হয়ে যায়, তাহলে কি পূর্বের পজিশনে ফিরে যায়? অবশ্যই পূর্বের পজিশনে ফিরে যায়, কিন্তু ইন দ্য মিন টাইম যদি কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে বা ইনজাংশন ভায়োলেট করে কোনো কাজ হয়ে থাকে ওই পিরিয়ডের মধ্যে, তখন সেটা কিন্তু আনঅথরাইজড, ইললিগাল বা কোর্টের অর্ডার ভায়োলেট করেছে বলে বলা যাবে না। কারণ ইনজাংশন অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু কোনো স্পেসিফিক ইনজাংশন অর্ডার নেই বা ইনজাংশন ভ্যাকেট হয়ে গেছে, তখন ডিফেন্ডেন্ট তার মতো কাজ করে নিয়েছে, কিছু করার নেই। আপনি যেটা করতে পারেন, হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশান করুন, পুলিশকে পার্টি করে পুলিশ ইনঅ্যাকশানও করতে পারেন। পুলিশ ইনঅ্যাকশান করে লাভ নেই, আপনি হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশানটাই করুন, সেটা বরং আপনার কাজে দেবে ফর ডিমোলিশন, যদি সেটা আনঅথরাইজড না হয়। আবার কর্পোরেশন এটাও করতে পারেন, ওটা করলেন, তার যার এগেনস্টে করলেন তার যদি খুব সোর্সফুল লোক হন, সব দিক দিয়ে রিসোর্সফুল এবং সোর্সফুল, এটা মাথায় রাখবেন, এই দুটো কথা হন, তাহলে কিন্তু হয়তো কর্পোরেশন ডিমোলিশ না করে রেগুলারাইজও করে দিতে পারে, যদিও সেটা আনঅথরাইজড। তার এগেনস্টও আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, মানে আপনাকে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ করতে হবে। অর্থ যাবে, কাজ হলে হতে পারে, হয়তো লাস্টে হবে। ধৈর্য হারাবেন না,
কোর্ট কাছারি হচ্ছে ধৈর্যের ব্যাপার, অর্থের ব্যাপার, এটাই মাথায় রাখবেন। ধৈর্য হারালে চলবে না। ভালো থাকবেন।